এবার ডিবি পরিচয়ে লন্ডন থেকে আসা একটি পরিবারের নগদ অর্থ স্বর্ণালংকার লুটে নিল ডাকাত দল। গভীর রাতে রাজধানীর বনানীতে এই ঘটনা ঘটে। অভিযোগের পর অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার রাত ৩টা রাজধানীর বনানীর মূল সড়কে পুলিশের ক্যাব পরে হাজির একদল লোক। ডিবি পরিচয়ে চেষ্টা চালায় তল্লাশির। এক পর্যায়ে চাপ দেয় গাড়ির ক্যামেরা বন্ধের। জবরদস্তি করে নিয়ে নেয় গাড়ির চাবি। যেটা আপনাকে বললাম, ডিবি পরিচয়ে ডাকাত দলের তাণ্ডবের কথা জানাচ্ছিলেন ভুক্তভোগী পলাশ কুমার দাস। সাথে 2 শিশু সন্তান ও স্ত্রীকে নিয়েছিলেন জীবন ঝুঁকিতে। ডিবির পরিচয় দিতেছে যে আমরা ডিবি থেকে তোমার পাসপোর্ট দাও। এক পর্যায়ে আমাকে হিট করলো। হিট করার পরে চাপাতি, নাইফ, তারপরে হকি স্টিক, লাঠি অনেক কিছুই ছিল। প্লাস তাদের কাছে নতুন একটা ডিভাইস দেখলাম যেটা শর্ট গান, মানে ইলেকট্রিক শর্ট দেয় গায়ে লাগালে, সেটাতে আমার একটা শর্ট মাল। তার দাবি, নগদ অর্থ ছাড়াও ডাকাত দল লুট করেছে 9 ভরি স্বর্ণালংকার। ধরে তখন মেয়ে গায়ে তারা নাইফ না চাপাতি যেন ধরে, তখন আমার ওয়াইফ সদমে খেয়ে যায়। ওই মুহূর্তে আরেকজন এসে আমার ওয়াইফের ডান পাশে যে ব্যাগটা ছিল তারা নিয়ে দৌড় মারে। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, লন্ডন থেকে দাদা ও নানার বাড়িতে বেড়াতে এসে ছোট্ট শিশুরা এমন ভয়াবহ ঘটনার শিকার হয়ে ট্রমার মধ্যে আছে। সে খুব দিতে চাইছে, যদি লাগতো বাচ্চা তাহলে তো সবই যাইতো। এরা তো দেখে নাই কোনোদিন, ওরা তো এইগুলোর দিকে তো মানে হতভম্ব হয়ে গেছে, কথাই বলে রে। আর পুলিশ বলছে, অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন তারা। ঘটনাস্থল ও আশপাশের ভিডিও বিশ্লেষণ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে অপরাধীদের। মাথায় পুলিশের ক্যাপ আছে, আর হাতে তাদের যে শোল্ডার লাইট ছিল তাদের, আর সিগন্যাল লাইট ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই লুণ্ঠিত মালামাল প্রকৃত অপরাধী কারা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। পুলিশের ধারণা, বিমানবন্দর থেকে অনুসরণ করা হচ্ছিল লন্ডন থেকে আসা পরিবারটিকে। এয়ারপোর্টে ফলো না করলে এয়ারপোর্ট থেকে গাড়িটা বেরিয়ে আসছে, একই হাইক্স। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।